আল্লাহ গো, ও আল্লাহ, আল্লাহ গো, তুমি কি দাও না আল্লাহ? দাও, আমি কি দিয়ে ভাত খাইতেছি? পান্তা ভাত খাইতেছি আল্লাহ। আমার মা সবাই ভালো ভালো খাবার খাইতেছে, কিন্তু আমি পান্তা ভাত দিয়ে খাইতেছি আল্লাহ। তুমি কি দাও না কি আল্লাহ? হইছে মাহিন? মা, ভাত খাইতেছস না কে? কি হইছে? মা আমি পান্তা ভাত খাবো না মা, আমার ভালো ভাত দাও না আমি মা। ভাত কইতে কানমু, ভালো ভাত কইতে কাইনা তোরা খাওয়ামু? মা আমি না ভিডিওতে দেখছি গরু মাংস খাই সবাই, আমার একটু গরু মাংস দাও না মা, আমি গরু মাংস খামু। তো গরু মাংস দিয়ে কি প্রতিনিয়ত ভাত খাওয়া যাবো? আমার কি টাকা আছে? আমরা কি বড় লোক? না মা, আমার একটু দাও দেখেন না মা। আসলে দেখতেছি অনেকেই কোরবানির মাংস খায়া খায়া ভিডিও দিতেছে, দেখতেছি, আমরাও দেখতেছি, আমার খুব কষ্ট লাগে। আমরা কোরবানি দিই না, তাই কি হয়েছে, আমার বাচ্চাদেরকে ভালো খাওয়াইতেও পারি না জানেন। এই খালি শুধু একদিনই মনে হয়, কতদিন আগে তাও গরু মাংস খাইছি তাও বলতে পারি না। এই দেখেন এই লবণ দিয়া আর হলো মুড়ি দিয়ে ভাত কার মানে দেহুর ভিতরে ঢুকে, এখন যাবো পড়তে রেগা। এই খাবারটা খাইয়া গেলে ওর কলিজার মধ্যে জ্বলবো না, ওর পরোটা কি ক্যাচ করবো বলেন আপনারা? আপনারা অনেকেই বলেন যে মাহিনের কোরআন তলাত কী কারণে আগে দিচ্ছে না। ভালো যদি না খাওয়াইতে পারি তাহলে এই বাচ্চার কখনো কোনো দিন কী জানি মাথার ব্রেন ভালো হবে বলেন আপনারা? যাই হোক মাহিন, তোর বাবা নাই তো, তুই খা, এটাই খা, এটাই তোর জীবন কপালে লেখা ছিল মাহিন। না মা, আমি এই যে ভাত খাবো না মা, আমার না পেট জ্বলে মা, আমি ভাত খাবো না মা, পরে আমার না পেট জ্বলে। আল্লাহ যে আমগর কবে এই খাওয়ান বন্ধ করবো কইতে পারি না মাহিন। আল্লাহ আমগর কি এই খাওয়ান বন্ধ করবেন না? আল্লাহ আল্লাহ আমরা কি ভালোভাবে খাইতে পারবো না, ভালোভাবে চলতে পারবো না? আল্লাহ আপনি এই জিনিসটা আমগর একটু করেন না। কি কারণে খুব স্বপ্ন নিয়ে বিয়ে করছিলাম স্বামীরে, কিন্তু আমার স্বামীটাও দেখি যে বেকার। কার কাছে যাবো বলেন? নিজের বাবা মারও যেমন টাকা পয়সা নাই যে বাবা মার কাছে যায় সন্তান নিয়ে পড়ে থাকবো। অনেকে অনেক কথা বলেন, অনেক গালিগালাজ পারেন সোশ্যাল মিডিয়াতে। জানেন দুইটা ভাতের আশায় কত গালিগালাজ শুনতে হয়? এর থেকে মরণও ভালো ছিল, এর থেকে যদি মরেও গেতাম তাও ভালো ছিল। আসলে কত কষ্ট লাগে, আপনারা কত গালিগালাজ পারেন, কত বাজে মন্তব্যের শিকার হই। আপনারা একটা কথাই মনে রাখবেন, আপনার মা ও বোনেরা যদি এরকম ধরনের যদি গালিগালাজ শুনতো তাহলে আপনার কেমন লাগতো? আসলে একটা কথা মনে রাখবেন, যার কেউ নয় তার আল্লাহ আছে। আপনি আমাকে বকা দিতেছেন, আমাকে খারাপ বলতেছেন, আমি যত বকা শুনতেছি শুধু আমার এই বাচ্চার জন্য। আর আমার স্বামী আমাকে বলে জান্নাতি নারী। কেন বলবেন না ভাই? একটা এই একললা এই যে ভাত, এই ভাতটা তুলে দিতে আমার অনেকের গালিগালাজ শুনে তুলে দিতে হয় আমার বাচ্চার মুখে। তাই বলি কাউকে না জেনে এমন কোনো কথা বলবেন না যেটার জন্য কষ্ট হয়ে দাঁড়ায়। মাহিন, আমি যে মাংস খাইতে এত গালিগালাজ শুনি তোদের খাওয়ানোর লিগা, তোরা ভালো খাইতে চাস? মা আমার না এই পেটে হজম হয় না মা, আমি ভাতটা খাবো না মা, তুমি আমার বিরিয়ানি এনে দাও না মা, গরু গোস্ত এনে দাও না মা। কই পাবো বিরিয়ানির টাকা? আমগর তোর কেউ নাই খেয়ে দেওয়ার মতো মাহিন। আল্লাহ কাছে দোয়া কর, আল্লাহ জানি আমগর একদিনকে জানি ভালো কিছু রাখার, আল্লাহ জানি খাবারে রাখার তৌফিক দান করে। একদিন জানি তোর ভালো খাইতে পারি, আল্লাহ জানি তোরে জানি, আল্লাহ জানি জানি তোরে জানি তুই দোয়া করতে পারস না আমগর জন্য করে। এত মানে তুই তো নামাজ পড়স, আল্লাহর কাছে বলতে পারস না যে আঙ্গুর আল্লাহ মরে যাই, আমরা জানি আঙ্গুর আল্লাহ মৃত্যু দিয়ে দেয়, আর নাহলে জানি আমরা জানি ভালোভাবে চলতে পারি। কইতে পারস না? মা আমার না আর এই ভাত খাইতে মন ধরে না মা। আর তোদের বাবা নাই এত ভালো খাইতে মোবাইলে দেখি, শুনো আমি মোবাইলে দেখি কত বাচ্চারা কত মজা মজা খাওয়ান খায়, আমার কিনে দাও না মা, আমিও খাবো মা। যাই হোক, তোমার খাওয়া লাগবো না, তোদের আল্লাহ যেভাবে রাখছে এভাবেই মরতে পারস না তোরা। তোদের বাবা নাই কে তোদের ফালাই থুয়ে গেছে গা, তুই তো মরার কথা, মরে জাগা যাইতে পারস না একদিকে, তবু তো আমি বাঁচবো মানুষের থেকে গালিগালাজের দিকে। কি কারণে আর তো কোনো খাওয়ান দিতে হবো না আমারে। মা আমার বাপটা আমার ফলাতে গেছে, তুমিও কি আম করে ছাড়ি দিতে চাইতেছো মা? কি করবো, আমার তো ইনকাম নাই, কাম করতে কোনো ইনকাম নাই, আম করে কেনা দিব বলেন? এর থেকে তো আমার সন্তান আমার থেকে যদি জায়গা, তুই জায়গা যায় ভিক্ষা করে বাঁচতে পারবি, যায় স্টেশনে স্টেশনে ভিক্ষা করবি, তো ওদের খাওয়ান দিব। কিন্তু আমার গালে গেলে শোনাইস না মানুষের কাছে মাহিন, আমার খুব কষ্ট লাগে। আমি কত মানুষ কত বকা দেয়, পোছা পোছা বকা দেয়, যেটা খুব কষ্ট দেয়। কেউ যদি আমাকে দূরে চড় মারতো তাও কষ্ট পাইতাম না। অনেকে কত গালিগালাজ দেন, যাই বলেন ভাবে চিন্তে বললেন। আসলে আমি কিন্তু নিজের জন্য কোনো কিছু করি না, আমার দুইটা বাচ্চার জন্য আমি এত কিছু করি। আপনারা অবশ্যই জানাবেন যে আমার এই দুঃখের অবশ্যই যারা সম্মুখীন হন অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা আমাকে কষ্ট দিয়ে কথা বলেন, আল্লাহ তাদেরকে ছাড়বে না।